দেখে আমি শিবাস বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি। কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখন রাত 2:40 বাজছে। আর এখন কেন জেগে আছি জানো? ওই দেখো, বাবু, মা, বাপি, আম্মু বাড়ি চলে যাচ্ছে। তো কি আর বলবো, আগের ব্লগে তো বললামই যে আমাদের একটা রিলেটিভ মারা গেছেন, ওই জন্য আম্মুরা চলে যেতে হচ্ছে আমাদেরকে। বাবুরা আজকে যেত, তবে সকালবেলায়, কিন্তু আম্মুদের তো যাওয়ার কথা ছিল না, আম্মুরা আরও 2 দিন থেকে তারপরে যেত। তো কি আর করা যাবে বলো, একটা দুর্ঘটনা ঘটে গেলে তো যেতেই হবে। তো আমার মনটা একটু খারাপ হয়ে গেল সত্যি বলতে, যে কীভাবে এলো আর কীভাবে গেল। তাই জন্য মানে যা প্ল্যান করে মানুষ সেটা কিন্তু হয় না। তো এই জন্য আমার বারবার মনে হয় যে প্রি প্ল্যান না করাই ভালো। তো যাই হোক, কী আর বলবো, যেতে তো হবেই, সব দিকটাই মেনটেন করতে হবে, তাই না বলো? তো যাই হোক, তো এখন একটা ওলা করে দেওয়া হয়েছে। তো ওরা 4 জনই এখন যাচ্ছে বিধাননগর স্টেশন থেকে লোকাল ধরবে, কৃষ্ণনগর লোকাল। তারপরে ওখান থেকে ভাই গাড়ি পাঠিয়ে দেবে, তো বাড়ি চলে যাবে। তো এরকমটাই প্ল্যান হয়ে আছে। তো মানুষের বিপদ তো আর বলে কয়ে আসে না, তাই না বলো? তো যাই হোক, এখন এই সকালবেলায় আমি রোজ সকালে উঠে চেক করি, আর কালকে যা খাওয়া দাওয়া করেছি তারপরে ভাবলাম অনেকটা বেড়ে গেছে, কিন্তু একটুকুও বাড়েনি। আমি তো খুশি হয়ে গেছি ওই জন্য। কি ডগি ড্যান্স? পরে করো ডগি ড্যান্স, চলো এখন স্কুলে। চিন্তা করো, বলে কিন্তু ডগি ড্যান্স করছে। তো এখন ওই যে ওদেরকে তো স্কুলে পাঠাতেই হবে, যতই যাই হোক। রাতে ঘুমটা ঠিক মতো হয়নি, ওরা তখন বেরিয়ে গেল। তারপরে ওরা ট্রেনে উঠেছে মোটামুটি 3:30-এর পরে, তখন ঘুমিয়েছি। তো আমি কি করেছি জানো, তার মধ্যে না এডিটিংটা করে রেখেছিলাম। আর এই যে লিপস্টিকটা এখনও ওঠেনি। মেবলিনের এই লিপস্টিকটা যে কী ভালো, কি বলবো একদম। আর এই যে এখন হাঁটতে শুরু করে দিয়েছি, আজকে 2 পাক এক্সট্রাই হেঁটে নেব। তো আমি এইভাবে ব্যালেন্স করছি আর কি, তাই জন্য ঠিকঠাক চলছে। আর এই যে 2 শালিককে মানো বলো তো? আমি তো ছোটোবেলায় খুব মানতাম, এখনও 2 শালিক দেখলে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। বেশ মনের মধ্যে একটা, জানি এটা কুসংস্কার, তারপরেও একটা মনের মধ্যে একটা ভালো লাগা হয়। আর আমার বাড়িতে সোফায় পিলো কম, নিচে দেখবে ছড়িয়ে ছিটিয়ে থাকে পিলো বেশি, কারণ মেয়েরা যখনই বসে তখনই পিলোগুলোকে নিচে রেখে দেয়, দিয়ে উপরে বসে ওরা, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন ঝটপট করে এগুলো গুছিয়ে নিই। আমার আবার একটু অগোছালো থাকলে একদম ভালো লাগে না। ওই দেখো কোথায় কোথায় পিলো থাকে, দেখেছো আমার বাড়িতে? তো এগুলো ঝটপট করে গুছিয়ে নিয়ে তারপরে স্নান করে নেব, নিয়ে তারপরে একটু কাজ আছে সেগুলো করে আবার অ্যামিকে আনতে ছুটবো। মানে সকাল থেকে উঠে আবার বিরাম নেই। আর হ্যাঁ, আজকে রান্নাটা নেই, এটাই একটা চাপ কম। কালকে যেহেতু রাত্রিবেলায় বাড়িতে খাওয়া হয়নি, তাই জন্য অনেকই রান্না রয়ে গেছে। আর তার সঙ্গে একটু ভাত করে নেব, তাহলেই হয়ে যাবে। আর পুচকুরা সিদ্ধ ভাত খেয়ে চলে গেছে স্কুলে। তো এখন সময় হয়ে গেছে, এবার অ্যামিকে আনতে যাওয়ার জন্য ছুটছি। আর এখন যা রোদ, কি বলবো, ওয়েদারটা এতটাই বাজে। সকালবেলায় একটু ঠান্ডা লাগছে, ভোরবেলায় একটু ঠান্ডা লাগছে, আবার সারাদিন এতটাই রোদ দিচ্ছে যে কি বলবো। চলো ঝটপট ওকে নিয়ে আসি। আর এই যে ফেরত এসেছি স্কুল থেকে, পুচকুর জন্য গিফট পাঠিয়েছে পুচকুর 2 আন্টি। পুচকু দেখলে তো খুবই খুশি হয়ে যাবে। আর এখন এই যে পুচকুকে নিতে এসেছি অ্যামিকে নিয়ে, আর ওর এক্ষুনি পড়ে শোনানো চাই। মানে ওকে সিলেক্ট করেছে দোলের, ওদের স্কুলে যে দোল ফাংশনটা হয় সেটাতে ওকে সিলেক্ট করেছে। এবার শাড়ি পরে যেতে বলেছে, সেইটা শোনানোর জন্য ওকে এখন থেকে আমাকে বলতে হবে। আমি বলছি চলো বাড়ি গিয়ে শুনবো না, এখন থেকে ওকে বলতে হবে। তাই জন্য অ্যালমানেক বের করে আমাকে বলতে শুরু করে দিয়েছে, এবং জিজ্ঞাসা করছে তোমার কি ইয়েলো শাড়ি আছে, তোমার কি গ্রিন রঙের ওড়না আছে, মানে এরকম ব্যাপার আর কি। তো আমাকে আবার দেখতে হবে কি আছে আর কি নেই, আবার কিনতে হবে। তো এইগুলোতে পার্টিসিপেট করলে, মানে স্কুল থেকে সিলেক্ট করলে না বেশ ভালোই লাগে, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই যে জিনিসপত্রগুলো খুঁজে বের করতে হবে সব, সেগুলোর একটা ঝুঁকি। ও তো খুব খুশি হয়ে গেছে, আর আমার হবে জ্বালা যে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে তারপরে রেডি ফেডি করে তবেই না পাঠাবো।
ও হ্যাঁ, বলাই হয়নি তোমাদেরকে, পুচকু কিন্তু ওদের স্কুলে না অ্যানুয়াল ফাংশানে চান্স পেয়েছে ডান্সে। তো তারপরে সেদিন আর আমি খুব একটা ভালো ভিডিও বানাইনি, মানে ইচ্ছে করছিল না, মনটাও খারাপ করছিল, একা হয়ে গেছি, সবাই ছিল বাড়িতে আর এখন একা হয়ে গেছে ওই জন্য। তো এই যে আমি একটুখানি এখানে ছবি এঁকে দিয়েছি, তো এটা নিয়ে খেলা করছে, তো ওর সঙ্গে বসে বসে আমি টাইম স্পেন্ড করছিলাম। কিছুই ভালো লাগছিল না, হয় না, বাড়িটা ভরা ভরা ছিল একদম। তারপরে হঠাৎ করে হয়ে গেল, মানে ফাঁকা হয়ে গেল, তাই কেমন কেমনই লাগছিল। আচ্ছা ঠিক আছে, তুমি কালার করে নাও। আর আজ হচ্ছে পরের দিন, মানে 7 মার্চ। তো সকালবেলায় উঠে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম ভালো বাতাস দিচ্ছিল জানো, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে বা হবে, যাই হোক কিছু একটা। আর এখন একটুখানি চিকেন রান্না করে দিচ্ছি ওদের দুজনের জন্য, মানে সবার জন্যই হচ্ছে আর কি। তো এখানে আমি খাইয়ে দিয়েছি স্কুলের জন্য। আর এই দেখো, আজকে একটু ঠান্ডা ঠান্ডা করছে বলে না জ্যাকেটটাও পরিয়ে দিয়েছি, যেহেতু বাইকে যাব ওই জন্য। ফ্যান ঘুরছে, চল আমি করে থাকছি আমারটা। আমাকে যে আর কতদিন যেতে হবে ওর সঙ্গে কে জানে, ওর বাবার সঙ্গে একা একা যেতে চায় না একদমই, এখন অবধি পাঠায়নি, মানে ও কান্নাকাটি করে আমি না থাকলে, ওই জন্যই আর কি। তো ও এখনও অবধি জানে যে আমি ওখানেই বসে থাকি। তো তারপরে এসে এই যে হেঁটে নিলাম, হেঁটে নেওয়ার পরে সোজা একদম দেখা হচ্ছে ওকে টোটো করে বাড়ি নিয়ে আসার সময়। ও টোটোতে চাপলে খুবই ভালোবাসে টোটোতে চাপতে, তাই একা একা বসতে চাই সব সময়। কে তুমি? কে গো আমার? আমি। তুমি আমার জানো বেবি। আমরা এখন কোথায় যাব? বুনুকে আনতে। বুনুকে আনতে? হ্যাঁ মাম্মা, চলো যাই। জুতো নিয়ে এসো, যাও। হ্যাঁ, অ্যালার্ট দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি এসো, চলো চলো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। সরো। আচ্ছা, ওটা তোমার স্কুল যাওয়ার সময় পড়বে, এসো। আচ্ছা ঠিক আছে। পুচকুকে নিতে চলে এসেছি আমরা দুজনে, আমাদের যা ডিউটি। ওকে একা না বাড়িতে রেখে আসতে আমার খুব ভয় করে, ঘুমিয়ে থাকলেও আমি ওকে তুলে নিয়ে আসি। আর পুচকু এই দেখো শুরু হয়ে গেছে স্কুল থেকে এসে, এটা বেশ ভালো লাগে, এটা ভালো গুণ যে স্কুল থেকে এসে কী হলো না হলো সেগুলো মানে জানার আর কি। আর আজকে না অ্যামির ফ্রেন্ড আসবে, ফার্স্ট টাইম অ্যামির কোনো ফ্রেন্ড আমাদের বাড়িতে আসবে। তো আমি তো খুবই খুশি, আমরাও বেশ খুশি, তাই পুচকুকে বলছি চল, আন্টি আসবে, তারপরে ওর ফ্রেন্ড আসবে, বেশ ভালো লাগবে। তো পুচকু জিজ্ঞাসা করছে কোন আন্টি, এটা সেটা আর কি। আর পুচকু যখন বাস থেকে নামে না, একটা মজার ব্যাপার হলো আমি সঙ্গে সঙ্গে ওর ওয়াটার বোতলটা ধরে নেবে হাতে, দিয়ে চলে আসবে। রাখো, গুড গার্ল। বাকিগুলো রাখো, তুমি তো সোনা পাখি। থাক, এবার আমি রেখে দিচ্ছি, তুমি যাও, এবার আমি রেখে দিচ্ছি। চলো ঘরে চলো। আর না, ওটাও দাও আমাকে, জুতোগুলো এর ভিতরে রাখো। জায়গা নেই বলছো? এখানে ঢুকিয়ে দাও, এখানে ঢুকিয়ে দেওয়া যাবে, এইখানে ঢুকাও। চলো লাগিয়ে দাও, লাগিয়ে দাও। থাক, হয়েছে বাবা, এবার চলো হাত ধুতে হবে, জুতোতে হাত দিয়েছো, গুড গার্ল, একদম গুড গার্ল এটা। চলো দাঁড়াও, হাত ধুয়ে এসো, যাও বাইরে থেকে। পুচকু যা।
আমাকে জুতোগুলো শু ক্যাবিনেটের ভিতরে রাখতে দেখেছে, তাই ও রাখবে। তো বাচ্চারাই তাই, অনুকরণ প্রিয়, যা দেখবে তাই শিখবে এরকমটাই। তো আমি করতে দিই, বাধা দিই না। ভালো লাগে আমার যে না করুক, ইন্ডিপেন্ডেন্ট হোক, মানে গুছিয়ে রাখুক, এগুলো বেশ ভালো লাগে। আর এখন ওই যে নিজেরটাও খুলছে, খুলে আবার তুলে রেখে দেবে ওরটা, দিয়ে তারপরে আবার হ্যান্ড ওয়াশও করে আসবে। আমার বেশ ভালো লাগে। আমি যখন 1.5 বছর বয়স না, তখন থেকে ওর এই জুতো তুলে রাখার অভ্যাসটা করিয়েছিলাম আমি। আমার এত ভালো লাগতো যে এসেই না সঙ্গে সঙ্গে নিজের জুতোটা খুলে তুলে রেখে দিত। কোথায় রাখবে বুঝতে পারছে না, তাই আমাকে জিজ্ঞাসা করছে মাম্মা কোথায় রাখবো আমি। এই নাও সব দিলাম, বলো রাব করো। পুচকু দিকে ফ্রেশ হতে যাবে, আর আমি ততক্ষণ কয়েকটা জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো শুকিয়ে গেছে, তুলে নিই। রোদের যা তেজ, তাড়াতাড়ি শুকিয়ে যায় সব কিছু। আমিকে যখন আনতে যায় না হেঁটে হেঁটে, বাপরে বাপ সে কি রোদ যে পড়ে, কি বলবো। কিন্তু আমাকে বারবার যেতে হয়েছে। দিদিওশিকে নিয়ে যাওয়ার পরে আমি এটা ভালো, আমাকে এক্সট্রা টাইম দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তুমি এবার হাত মুখটা ধুয়ে নাও, খেয়ে নাও। আচ্ছা যাও, হাত মুখ ধুয়ে নাও, তারপর বাকিটা শুনবো। বনু দেখ, এটা কে, এটা কে, একটু করো না শুনি। হয়ে গেল না, মাম খেয়ে নাও, মাম খেয়ে নাও। কে আসবে গো আমি? তোমার খাওয়া হয়েছে? তাড়াতাড়ি খাও। বুনু লিফটে কথা বলছে, কে আসবে গো? তাই দাঁড়া, ওয়েট করো, ওয়েট করো। শিবাংশ আসছে বলে তুমি খুশি? শ্রী তো আসছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওরা খুলে দে। বাবা রে, বলে বাবা রে, মামা টেনে দাও, মামা টেনে দাও। এসো 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 এসো। কি খুশি, দাঁড়াও জুতো খুলে দিই আমি, দাঁড়াও দাঁড়াও। এই যে অ্যামির ফ্রেন্ডরা চলে এসেছে, শিবাংশ আর শ্রীহিত। আমি তো কি খুশি হয়েছে। অ্যাকচুয়ালি শিবাংশারও এক সেম ক্লাসে পড়ে, আর এই যে ওর আন্টি ওকে গিফট করলো বই। ও বই পড়তে খুব ভালোবাসে, তো সেটা জানে, ওই জন্য ওর জন্য বই নিয়ে এসেছে। আর ও দেখাচ্ছে, দেখো আন্টি আমার কত বই দেখো, তো সেগুলোই দেখাচ্ছে। ও তো বেশ ভালো লাগছিল, প্রথমবার অ্যামির কোনো বন্ধু আমাদের বাড়িতে এলো। সাবরিনের সঙ্গে তো সম্পর্কটা একটু আলাদাই, সাবরিনের মায়ের সঙ্গে, কিন্তু ওই যে একই সেম ক্লাসে পড়ে, সাবরিনারও তো সেম ক্লাসে পড়ে না, আর এই যে শিবাংশারও সেম ক্লাসেই পড়ে। কি খুশি বাচ্চাগুলো একদম। আসলে কি হয় বলো তো, বাড়ির লোক চলে গেলে না ওদেরও মন খারাপ হয়ে যায়, আমারও 2-1 দিন মন খারাপ থাকে, ভালো লাগে না। বাট ওরা আসলো আজকে, মনটা বেশ ভালো হয়ে গেল, ওরাও বেশ খুশি হয়ে গেল। আর সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো সবাই মিলে। কি মজা লাগছে না, মনে হচ্ছে একদম চিল্লার পার্টি চলে এসেছে বাড়িতে। আমার তো খুবই ভালো লাগছে। দেখো না 3 জন কেমন করে দেখছে। এটা হচ্ছে ওদের ফেভারিট কার্টুন, তাই আমি দেখে না এটা, তবুও দেখছি। এখন বাড়ি যাবে, কিন্তু কিছুতেই যেতে চাইছে না। ওর মা এত কনভিন্স করছে চলো আবার আসবো, এই সেই, কিছুতেই কথা শুনছে না। বলছে না মা একটু পরে যাব, এরকম বলছিল। অনেকক্ষণ ধরে বোঝালো, বোঝানোর পরে তখন বলছে ঠিক আছে চলো এখন যাই, আবার পরে আসবো। টাটা, আবার আসবে, হবে আবার সোমবারে দেখা হবে। বাবা হ্যাঁ আসবো, চলো নিয়ে আসবে, আবার খেলা করবে, নিয়ে আসবে আবার। হ্যাঁ হ্যাঁ আমি নিয়ে যাবো, এবার নিয়ে যাবো, চলো। এই বাবা, আমির কাণ্ড দেখো, ওরা চলে যাচ্ছে বলে মুখটা কেমন করছে দেখেছো। ওকে আবার বোঝালাম যে আবার আসবে ফ্রেন্ড, তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো তাই জন্য চলে যাচ্ছে, এরকম করে বোঝালাম। তোর পাপাও চলে এসেছে অফিস থেকে। ফ্রেন্ডকে বলো বাই, আবার এসো বলো, আবার দেখা হবে, চলো। আমি
আমি আর শিবাংশ বেস্ট ফ্রেন্ড হয়ে গেছি। তুমি আর শিবাংশ বেস্ট ফ্রেন্ড? হ্যাঁ। তাই? নাও করো সুন্দর করে। শিবাংশ আমাকে এটা করতে বলেছে, সব ড্রয়িং দিয়েছে। আচ্ছা করো করো। তারপরে এই যে স্কুলের হোমওয়ার্ক নিয়ে বসেছি, তো প্রথমে ড্রয়িং কপিটা শেষ করে ফেলে, মানে যে কটা ড্রয়িং করতে দেয় সবগুলোই ও একদিনে করে ফেলবে এইরকম করে। তো এই যে ডাকটা করেছে বেশ ভালোই হয়েছে, বাইরে বেরোয়নি, দেখছি মনোযোগ দিয়েই করলো আর কি সবগুলো। তো তারপরে এই যে এইটা করতে গিয়ে যে কাণ্ড হয়েছে না, আমি না ওকে পেন্সিল দিচ্ছিলাম, তো ও বলছে না মাম্মা এটা পেন্সিল দিয়ে হয় না, এটা কালার দিয়েই করতে হয়, ক্রেয়ন দিয়েই করতে হয়। তো আমি ওকে জিজ্ঞাসা করছি তুমি কি এটা স্কুলে করো? ও বলছে হ্যাঁ আমি তো ক্রেয়ন দিয়ে করি। তো তখন আবার ওকে একটা ক্রেয়ন দিলাম, তো সেটা দিয়ে করছিল। মানে আমি নিজেও জানি না যে ও এটা কি দিয়ে করে স্কুলে, আর কোনোদিনও তো দেয়নি, তাই জন্য আর বুঝতে পারিনি, আর ম্যাম কোনো কিছু লিখেও দেয়নি, ওই জন্যই আর কি। তো যাই হোক চলো এখন হোমওয়ার্কটা ধীরে ধীরে করাই, আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে, ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটাকে ফলো করে দিও, ঠিক আছে? আসি।